করব কয়েন মার্কেট, যেহেতু কয়েন মার্কেটের বিষয়ে আপনি অবশ্য জানেন, তারপরও আমি একটু আপনাকে জিনিসটা টোটাল বিষয়টা ঘুরে নিয়ে আসতে চাচ্ছি। তো এখানে হচ্ছে মূলত হচ্ছে টোটাল এই মার্কেট ক্যাপের মধ্যে প্রায় 24 লক্ষ প্লাসের উপরে কয়েন এই মার্কেটের মধ্যে আছে। এর মধ্যে থেকে আমরা যদি বিটিসি কে বলি, বিটিসির উপরে তো আমরা এর সাথে তুলনা দিই না, তারপর এদের একটা ওয়ালেট সম্পর্কে একটা ধারণা আছে, সেটার উপর একটা ডিপেন্ড করে আপনাকে আমি এটা উদাহরণস্বরূপ আর কি দিব। তো বিটিসি এখানে যখন আপনি মার্কেট রেট দেখতেছেন এবং তাদের র্যাঙ্কিং এ কত আছে এবং তাদের নিচেই স্ক্রল করলে দেখা যাচ্ছে একটা বিটিসি রেট হচ্ছে আপনার ৯৬,৬৪৫ রেটিং আছে এবং নিচে তাদের টোটাল সাপ্লাই কত আছে এবং কতখানি সার্কুলেটিং সাপ্লাই আছে। দেন এখানে তাদের ওয়েবসাইট সেটা দেখতে পাচ্ছেন এবং ইউটিসি এবং ওয়ালেট। আমরা যদি এই ওয়ালেটে চার্জ করি, প্রত্যেকটা এই বিটিসির একটা নির্দিষ্ট ওয়ালেট থাকে। সেই ওয়ালেটের হচ্ছে বিএনবি ওয়েব 3 ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট, লেজার ওয়ালেট, ট্রেজর ওয়ালেট, ম্যাথ, ইলেকট্রিয়াম, কনেক্ট বেস, সবো, সেফপাল এবং ইডস হাইপার পে। এটা হচ্ছে বিটকয়েনের একটা নিজস্ব ওয়ালেট। এখন অনেকেরই প্রশ্ন থাকে, ভাই এই ওয়ালেট গুলো কি বাইন্যান্সের লিস্টিং নাই? অনেকেরই প্রশ্ন থাকে। তো এটা তো একটা ওয়ালেট, এটা তো বাইন্যান্সের লিস্টিং হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কয়েনটা কি কোনো একটা সেন্ট্রালাইজে আছে কিনা সেটা আমরা বোঝার বিষয়। তো আমরা এই ওয়ালেটটাকে আমরা চিনলাম যে এই এর মধ্যে অনেকেই ট্রাস্ট ওয়ালেটটা বেশি চেনে, আর হচ্ছে পিএনবি ওয়েব 3 টা হচ্ছে চিনে হচ্ছে আপনার বাইন্যান্সের ওয়েব 3 আছে যেটা সেটা। আর বাকি যেগুলো আছে এগুলো অনেকেই চিনে না। ঠিক আছে, যেমন আমরা কয়েন বেসটা একটু মোটামুটি চিনি, এটাও কিন্তু নিজস্ব একদম লেয়ার 1 ব্লকচেনের বিটকয়েনের একটা ওয়ালেট, নিজস্ব নেটিভ অংশ। এখানে যদি একটা বিটকয়েন রাখা হয় এই প্রত্যেকটা ওয়ালেটের মধ্যে একটা যে কোনো যদি ওয়ালেটটা আপনি ব্যবহার করতে বোঝেন, তাহলে এখানে একটা বিটিসি রাখলে হয়তো আপনার এখান থেকে উৎপাদন স্টার্ট হবে। এটার মাধ্যমে মাইনিং করে ইনকাম করা যায়। তো আমার কথা প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে কেন কাজ করতে পারতেছি না? এখন আমার একটা বিটিসি কেনার মতো সামর্থ্য আমার নাই। ঠিক আছে, এটা হচ্ছে আপনার টোটাল একটা বিটিসির একটা কয়েনের সম্পর্কে একটা ধারণা দিলাম যে তাদের ওয়ালেট গুলা কি কি আছে। তো আমরা যদি একটু দ্বিতীয় র্যাঙ্কিং এ যাই, যে ইথিরিয়ামেরও কিন্তু একটা ডিসেন্ট্রালাইজ কয়েন, এবং এই কয়েনটার উপর আপনারা যদি একটু রিসার্চ করি সেটা আপনি একটু হয়তো বা রিপ্লেসিং করতে পারবেন। তো এখানে তাদের একটা বিটিসির দাম এখন বর্তমান রেটে আছে $২৭৭৮ আছে এবং তাদের সাপ্লাই টোটালি শেষ এবং সার্কুলেটিং সাপ্লাই যতটুকু আছে টোটালি শেষ করেছে। এখন এইখানে যদি আমরা একটু চেকিং করি যে এখানে এক্সপ্লোরার আছে, ইথেরিয়াম স্ক্যানার আইও আছে, তাদের নিজস্ব ব্লকচেন আছে এবং ওয়ালেট গুলো তারা ঠিক বিটকয়েনের যেগুলো আছে তার মধ্যে কিছুটা একটু পার্থক্য আছে। এগুলো তো ওয়ালেট ইথেরিয়াম ব্যবহার করে। এখন এখানে ওয়েব 3, ট্রাস্ট ওয়ালেট, লেজার, ট্রেজর যেটা আছে, ম্যাথ ওয়ালেটটা একটু আলাদা, মাই ক্রিপ্টো এটা তাদের নিজস্ব ওয়ালেট, আর্জেন্ট যেটা আছে এটাও তাদের একটা আলাদা একটা ইয়া। তারপরে কয়েন বেস, কবো এগুলো তো মনে করেন বিটকয়েনের, এবং আই এম টোকেন এটাও একটা ওয়ালেট। তো এটা হচ্ছে ইথেরিয়ামের নিজস্ব একটা ব্লকচেনের একটা লেয়ার 1 ব্লকচেনের ওয়ালেট। তো আমরা এই ইথেরিয়ামকে কেন আমরা ব্যবহার করতে পারবো না? যদি আপনাকে বলা হয় যে ইথেরিয়ামে এই প্রত্যেকটা ওয়ালেটের মধ্যে 32টা ইথেরিয়াম রাখলে আপনার মাইনিং স্টার্ট হবে, আমার কথা আছে ভাই আমার এখান থেকে 2টা বা 5টা সর্বোচ্চ আমি যদি কিনতে পারি তো 2টা সর্বোচ্চ কিনতে পারবো, এরপরে হয়তো বা আর আমি কিনতে পারবো না, কিন্তু 32টা তো লাগবে। 32টা এই ওয়ালেটে না দিলে আপনার ইথেরিয়াম উৎপাদন হবে না। আচ্ছা যাক, এই দুইটা জিনিসটা আমি দেখিয়ে শর্টকাট করি মোটামুটি। দ্বিতীয়টা হচ্ছে আমরা যে এক্সটেম কয়েনটা সার্চ করব, এই এক্সএম কয়েনটা যখন আমি সার্চ করব তখন আমাদের উপরে দেখেন একটা ওয়ালেট শো করতেছে, যে ওয়ালেটের নাম যে এক্সিওমি একটা নাম। তো তারপর আমরা ঢুকলাম, ঢোকার পরে আমরা দেখতেছি এখন বর্তমান প্রাইজেস র্যাঙ্কিং আছে 4641 এবং বর্তমান রেট আছে 0.0291
11 এটা বর্তমান রেটে আসে এবং একটা এক্সএম এর দাম বর্তমানে 0.029 সেন্ট এবং এখানে দেখতেছেন তাদের বর্তমানে 20 মিলিয়ন কেবল সাপ্লাই শেষ করেছে সার্কুলেটিং এ এবং টোটালি তারা ম্যাক্স সাপ্লাই করবে মাত্র 3 বিলিয়ন। এবং আমরা যদি দেখি এখানে যে ট্যাগটা দেওয়া আছে লেয়ার 1 ব্লকচেন বা লেয়ার 1, আমরা যদি চেক করি যে নিচেই যে তাদের লো রেটে কত ছিল এবং হাই রেটে কত ছিল এবং 24 ঘন্টা এটা দেখা যাচ্ছে এবং এই কয়েনটা আপনার 10 মাস আগে এটা লিস্টিং হয়, অল টাইম লোতে ছিল, মনে করেন 0.02 সেন্টে এটা নেমে আসছিল। এখন আমরা যদি তাদের ব্লকচেনে ইউসিডিএস একটা ব্লকচেন, তাদের নিজস্ব ব্লকচেনে আমরা যদি যাই তো এখানে দেখা যাবে তাদের উপরে সার্চিং অপশন আছে ট্রানজাকশন, ব্লক, অ্যাড্রেস অর নিকনেম। আপনি যেন ওয়ালেট যখন খুলবেন, আপনার যখন ওয়ালেট খুলবেন তখন দেখবেন তখন আপনার এখানে নাম, এখানে যদি শুধুমাত্র নাম শো করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন। ধরেন আমার ওয়ালেটটা আমি চেক করতেছি, ধরেন আমার ব্লকচেনে আমার নাম আমি চেক করলাম, ধরেন আমার এটা হচ্ছে আমার সেই ওয়ালেটের নিকনেম। আমি এটা সার্চ করলে আমার টোটাল অ্যাড্রেসটা চলে আসতেছে যে এখানে আমার ব্যালেন্সটা দেখেন আমার টোটালি 7164 কয়েন আমার ডেলিগেটেড আছে এবং কয়েনটা উৎপাদন হয়ে আছে 58টা। আর এখান থেকে আমার যত টিম বা যারা কাজ করতেছে মোটামুটি তারা এই টোটাল টিমের মধ্যে হয়তো এই যে দেখতেছেন 30,000 কয়েনের মতো তাদের আমার টিম থেকে ডেলিগেটেড করা আছে। তো এখান থেকে স্টেপটা হচ্ছে যে আমি টিম থেকে যেটা আসছে সেটা থেকে বলতে হয় যে এখানে কোন রকম যে আপনার প্রতিদিন একটা ক্লেম করলে যে আপনার একটা লিডার একটা পয়সা পাবে এরকম কোনো সিস্টেম নেই। একবার ওয়ান টাইম ডেলিগেটেড পাবে আর কখনো সে পাবে না। যখনই আপনি ডেলিগেটেড করবেন তখনই সে আপনার লিডার কিছু পরিমাণ একটা ধরেন একটা চা খাওয়ার পয়সাও পায় না। কথার কথা, একটা চা খাইতে যে টাকাটা লাগে 5 টাকা সেটাও মনে করেন হিসাবে আসবে না, মানে এত পরিমাণ টিম কমিশন কম। তাই এখান থেকে টিম কমিশন বলতে যে আপনার টিমের থেকে যে প্রতিদিন যে আপনি একটা ধরেন কথার কথা 10,000 কয়েন ডেলিগেটেড করছেন, এখন 10,000 কয়েনে আপনার উৎপাদন হচ্ছে প্রতিদিন 70টা কয়েন। 70টা যখন কয়েন উৎপাদন হবে, যে আপনি যখন দেখা যাচ্ছে 70, 75টা, 100, 200 যাই হোক না কেন আপনি ক্লেম করলেন, আপনি নিজের ইনকাম নিজেই করবেন। এখানে কখনো ক্লেম করার সাথে সাথে আপনার টিম লিডার কিছুই পাবে না। কথাকে বুঝতে পারছেন? এখানে কোনো এমএলএম সিস্টেম নেই যে আপনার এখান থেকে প্রতিদিন আপনার টিম লিডার 5 টাকা কিছু পাবে না। এখন লিডারিং যদি আমরা ব্লকচেনে চেক করি যে আমার প্রথম স্টার্টার হচ্ছে আপনার প্রথম এখানে কন্ডিশন আছে এস, যদি আপনি টিম গঠন করতে চান তখন সেই ক্ষেত্রে এইখানে আসতে হবে। একটা টিম গঠনের ক্ষেত্রে যদি আপনি কাজ করেন তো সেই ক্ষেত্রে এইগুলো বলা সম্ভব। তা এখানে যদি আপনি নিজেই প্রথম স্টার্ট করেন তাহলে আপনার প্রথমত 100 এক্সএম থাকতে হবে নিজের। যদি আপনি টিম গঠন এর আগেই করতে চান তাহলে কিন্তু হবে না, মানে আপনার ইনভাইটেশন কোডটা দিবেন সে অ্যাকাউন্টও করতে পারবে না। তাই অ্যাকাউন্ট করার জন্য আপনার নিজের আগে ডেলিগেটেড থাকতে হবে, মানে আপনি একজন ডেলিগেটেড পারসন। এটা থাকলে আপনার টিম ইনভাইটেশন কোড দিলে সে তখন ওয়ালেটটা প্রবেশ করতে পারবে, খুলতে পারবে। প্লাস এবার হচ্ছে লিডার। ধরেন এখানে লিডার হইতে গেলে মূলত হচ্ছে আপনার সরাসরি 3 জন থাকতে হবে এবং সরাসরি ওয়ালেট 3 জন খোলার পরে দেখা যাচ্ছে সেই 3 জনকে 100 করে এক্সএম তাদেরকে ডেলিগেটেড করাইতে হবে। বা আপনি করলেন বা সে কেউ যদি কাজ করে, কেউ তো আর 100 কয়েনে ডেলিগেট করে না, কেউ মনে করেন 1000, 2000, 5000 কয়েন ডেলিগেটেড করে। এইভাবে করে 3টা অ্যাক্টিভেটেড থাকবেন এবং নিজের পার্সোনালি অ্যাকাউন্টে থাকতে হবে 250 কয়েন। এবং আপনার এই 3 জন থেকে যারা ইনভাইটেশন করতেছে বা তারাও তো একটা, তাদেরও তো কোনো ফ্রেন্ড থাকতে পারে, তারাও যখন একটা মার্কেটিং করলো বা আমার একটা ওয়ালেট আছে ট্রাস্টেড, এখান থেকে ডিসেন্ট্রালাইজ ওয়ালেট আছে, কোনো প্রবলেম হবে না। তো দেখা যাচ্ছে তারাও একটা ওয়ালেট খুললো প্লাস তারা ওখান থেকে ডেলিগেটেড করলো। এইভাবে করে যখন যারা টোটালি এই ভিতর থেকে যত পরিমাণ 20,000 কয়েন যখনই টোটাল মিলে যখন হবে আপনি তখন লিডারের পজিশনে চলে যাবেন।
তা আপনার যে নিজস্ব 20,000 করলে কিন্তু আপনি লিডারশিপ পাবেন না, মানে নিজস্ব বলে কিছু নেই, পার্সোনাল থেকে কাউন্ট হবে না, আপনার টিম থেকে কাউন্ট হবে। এখন এই লিডার হলে মানে মূলত হচ্ছে লাভটা কি, এই ধরেন আমার ওই নামের পাশে দেখেন একটা ডায়মন্ড আছে, হ্যাঁ, নামের পাশে যে ডায়মন্ড আছে, ডায়মন্ডটাও এক্সএম কয়েন দিয়ে কিনতে হয়, মাত্র 50টা কয়েন এক্সএম বার্ন করে দিতে হয়। এটা কিনলে আবার টিম লিডার কিছু পায় না, এটা নিজস্ব ভাবে ক্ষমতা, আমার ওই ডায়মন্ডের একটু ক্ষমতা আছে, সেই ক্ষমতার জোরে হয়তো আমার কাছে দেখা আছে কথার কথা ধরেন সিলভার কিং নাহলে রাব্বি ভাই ধরেন 2টা ফাইল, আমি পাবো 4টে, এই হলো আমার ক্ষমতা, বুঝতে পারছেন? আমি ডবল। তা এই বলে এই না যে আপনি একাই 3টে-4টে ওয়ালেট ব্যবহার করবেন, তাহলে আপনি কখনো এখান থেকে কোনোদিন সফলতা অর্জন করতে পারবেন না, কারণ 4টে থেকে যদি 4টে ওয়ালেট থেকে একটা ওয়ালেট যদি আপনি নষ্ট করে ফেলান, তাহলে কিন্তু ওইখান থেকে আপনার সম্পূর্ণ টাকাটা আপনি মিস করে ফেলবেন, কারণ 4টে কোন 24টা সিকিউরিটি যদি আপনি সেটিংস রাখতে পারেন, সযত্নে রাখতে পারেন কোন ওয়ালেট কোনটা, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন টিম গঠন করতে যাবেন তখন একটা ওয়ালেটই যথেষ্ট, সেই ওয়ালেট থেকে মার্কেটিং করতে পারেন, এটা আলাদা বিষয়। যাক, এখন কথা হচ্ছে এদের ব্লক চেনের মধ্যে আমরা দেখব যে আজকে টোটালি তাদের 24 ঘন্টায় মানে এই পর্যন্ত 10 মাসের মধ্যে এই যে মিন হয়েছে টোটালি 9,72,000 নাকি 97,24,900 ভুল হচ্ছে, 1,10,00,000 ওজুদ লক্ষ নিযুত কোটি 9,72,49,251 এক্সএম মিন হয়েছে, এবং এক্সএম মাইনিং হচ্ছে ডেডিকেটেড হয়েছে, মানে ধরতে মনে করেন আমরা সারা বিশ্বের মধ্যে যারা, বাংলাদেশে তো খুব কম মানুষ চেনে, রাশিয়ান থেকে ইউরোপ, আমেরিকান, জার্মানি যারা আছে তারা টোটালি এই পরিমাণ কয়েনটা ডেলিগেটেড করেছে, এবং টোটাল কয়েনটা বার্নিং হয়েছে প্রায় 65,40,934টা। এটা বার্নিং বলতে এটা নষ্ট হয়ে যায়, যেমন ওই যে বললাম না টিম গঠন করতে যে দেখা যাচ্ছে আপনার স্টেপ বাই স্টেপ টিম কমিশনের জন্য যখন সেটা আপনার ঠিক থাকবে না, তখন ওই কয়েনটা আপনার কাছে পৌঁছাবে না, তখন ওই না পৌঁছানোর কারণে ওই কয়েনটা অটোমেটিক বার্ন হয়ে নষ্ট হয়, এটা এখানে এসে জমা পড়ে। প্লাস আজকে 24 ঘন্টায় মোটামুটি 45টা ওয়ালেট তৈরি হয়েছে, এবং ডেলিগেটেড পার্সন আছে 1,24,743টা, এবং এই যে ব্লক টাইমটা দেখতেছেন প্রতি সেকেন্ডে 5 সেকেন্ড পর পর ব্লক টাইম তৈরি করতেছে, এবং প্রত্যেকটা মানে একটা কমিউনিটির মধ্যে ডিস্ট্রিবিউশন হচ্ছে, হ্যাঁ, এই যে 5 সেকেন্ড পর 20 সেকেন্ড এর ভিতরেই ডিস্ট্রিবিউশন একটা ব্লক টাইম তৈরি করতেছে। তো এটা সম্পূর্ণটাই ডিসেন্ট্রালাইজ, এখানে কারোর নিয়ন্ত্রণে নাই যে আপনার এখান থেকে টাকা বসে। ব্লকচেন থেকে গেলাম, এখন ডাইরেক্ট আমাদের আপনার যে এই ওয়ালেটটা যদি থাকে, যদি না খোলেন অবশ্যই খুলবেন, খুলে এখান থেকে আমি যে সিকিউরিটি দেওয়া আছে, পিন কোড দেওয়া আছে, আমার যে কয়েনটা দেখতেছিলেন এই কয়েনটা ব্লকচেন থেকে যেটা দেখছি সেটা আমার ওয়ালেটে আপনি সেটা দেখতে পারবেন। তো দেখেন আমার এখানে প্রায় 7,164টা কয়েন আছে, এবং নিচে ক্লেমের এখানে 58টা কয়েন, এবং নিচে যে কয়টা দেখতেছেন ক্লেম 31 পর্যন্ত আমি কয়েন উৎপাদন করেছি এবং এটা মার্কেটে সেল করেছি। তো এখন আমরা এখানে দেখতেছেন আমার টোটাল নাম এবং টিম মেম্বার মোটামুটি এখানে আছে, এখান থেকে যাই হোক কার্যক্রম করেছি। আর হচ্ছে দেখাবো হচ্ছে এমএক্সি সেন্ট্রালাইজ, যেটা আপনার যদি থাকে মোটামুটি ভালো। আমরা এমএক্সি তে যাচ্ছি, এখান থেকে মূলত হচ্ছে আপনার ক্রয় করে নিয়ে আসতে হবে, এবং ওইখান থেকে আপনার মার্কেট থেকে কিনে বাইকও দিবেন, বাই করার পরে এখান থেকে দেখেন এই বর্তমান রেট এখন আছে 0.28 সেন্ট, এটা হচ্ছে অনেক পরিমাণ দাম কম, অনেক কম, যেটা আপনার জন্য কিনে ধরেন কথার কথা $100 যদি আপনি কয়েনটা কেনেন, তাহলে আপনি 3,463টা কয়েন এখন বর্তমানে কিনতে পারবেন। আর যদি ধরেন $200 কেনেন তো $200 ওরকম যাবে, 6,927টা কয়েন পাবেন। তো এইগুলো কয়েনটা যখন আপনি কিনে নিয়ে আসবেন, এখান থেকে যদি আপনার ওয়ালেটে নিয়ে যেতে হবে। এখন অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই এক্সএম এর কয়েনটা আবার এখানে নিয়ে আবার যদি এটার প্রবলেম হয় কিনা। তো এক্সএমই একটা পুরোপুরি ডিসেন্ট্রালাইজ একটা
চেন ওয়ালেট। এটা কখনো ওই যে যেগুলো আপনাকে বিটিসি ওয়ালেট গুলো দেখাইছি, ইথেরিয়ামের ওয়ালেট গুলো দেখাইছি, এরকম পলিগনেরও অনেকগুলো ইথেরিয়াম ওয়ালেট আছে। এটারও একটা ঠিক লেয়ার 1 ব্লক চেন, যেটা 9 মাস 10 মাস হয়েছে এই ওয়ালেটের বয়স বা কয়েনটার বয়স। কয়েনটা আসার সাথে সাথে এই ওয়ালেটটাও চেনটা তৈরি হয়েছে বা আসছে। তো এখানে যদি আপনার কার্যক্রমটা যদি আপনি মনে করেন যে আমি হিউজ পরিমাণ কয়েন রাখতে পারবো, সেটা রাখা সম্ভব, কারণ এখান থেকে আপনার নিজস্ব বিজনেসটা আসো। এখানে হিসাব হচ্ছে যে কথার কথা, আপনি এখানে ধরেন আমারটা দিয়ে আপনাকে বুঝাই যে আমার এখানে 7,000 কয়েন আছে, আমার এই মূলধনটা কি কখনো নষ্ট হবে কিনা। আমি যদি এখানে বাড়াইতে পারি, আমার টার্গেট ধরেন আমার 20,000 কয়েন টার্গেট, আমি 20,000 কয়েন কিনে এখানে 20,000-এর মতো রেখে দেবো। যত 20,000 রাখবো তত পরিমাণ আমার কয়েন উৎপাদন করতে দেবে। যেমন আমার 58 কয়েন দেখেন, রিফ্রেশ করলে 58.716 আছে, আমি রিফ্রেশ করলাম, তা 16-র পরে দেখেন আমার 6 সেন্ট বেড়ে গেছে। মানে এটা উৎপাদন, এটা 24 ঘন্টা বা মানে এটা যতদিন পর্যন্ত উৎপাদন শেষ না হবে 3 বিলিয়ন, ততদিন পর্যন্ত এখান থেকে মাইনিং করে উৎপাদন। এখন এই ধরেন এখন বর্তমানে 0.02 সেন্টে আছে, আর 3.5 বছর এমনকি 4 বছর এটা শেষ হতে সময় লাগবে। তখন এই 7,164টা কয়েন মনে করেন আমার ওই সময় $1 অথবা $1.5 পরিণত হয়েছে বা আসছে বা মার্কেট আপ হয়েছে। তখন সাপ্লাই শেষ হয়ে গেলে তো মার্কেটের দামটা একটু বাড়তি থাকে, চলতে থাকে। এখন তখন আমি যদি $1 মার্কেট থেকে সেল করি বা মার্কেটে চলে আসে, আমি এটা এই মূলধনটা কি করব? আমি তো 3-4 বছর খাইছি উৎপাদন করে, এই পরিমাণ কয়েন আমি উৎপাদন করে করে খেয়েছি। কত টাকা খাইছি কখনো কিন্তু আমি হিসাব পাবো না। এখন মূলধন যেটা আছে 7,164, যখন আমি আনডেলিগেট করব, আমি 10% কস্টিং করে বের করে নিয়ে এসে আমার মার্কেটে $1 আছে, ধরেন আমি এখানে 7,000, আমি 6,000 কয়েন মনে করেন আমি আনডেলিগেট করেছি, 6,000 পাইছি। এই $6,000 ওই সময়ের মালিক, এটা ফিউচারে দেখতে পারবে যদি কখনো আসে। তো আমার তো এটা সামান্য কয়েন, 7,000 এটা কোনো বেশি না। মোটামুটি যেটা বড় একটা কয়েন এখানে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে প্রায় মিনিমাম 30,000 কয়েন এখানে রাখবো, এটা হচ্ছে আশাবাদ। ইনশাল্লাহ হয়ে যাবে। এটা সেই ধরনের টার্গেট থাকতে হবে যে আমার এখানে কি পরিমাণ কয়েন আমি এখানে কিনে এখানে রাখবো, তাহলে একটা মান্থলি একটা অ্যাসেট আসবে। মান্থলি একটা মানে আমি যে পরিমাণ কয়েন হিসাব করবো, ধরেন আমার এখানে 7,000, একটু এখানে তো সব বিজনেসের বিষয়, এই জন্য ক্যালকুলেটর বের করতেছে। তো 7,000 কয়েনে মনে করেন আমার 1,000-এ 7 49 কয়েন আমার এই একটা ওয়ালেট থেকে প্রতিদিন আমার উৎপাদন হয় 49। তা গুণ 30 দিয়ে গুণ দিলে আমার 1,400 কয়েন, এটা আমি এই একটা ওয়ালেট থেকে আমি পাচ্ছি। এবং এখন যদি বর্তমান রেটে হিসাব করি, তাহলে আমার এটার বর্তমান রেটে 0.2 সেন্ট এই সেন্টে আছে। 1,349 গুণ 30, ভুল দিলাম নাকি? 49 গুণ 30, ঠিক আছে, প্লাস গুণ হচ্ছে 0.29 সেন্ট। ধরেন এটা আমি প্রতি মাসে এই কয়েনটা আমার ইনকাম হয় বা এই ডলারটা আমার উৎপাদন হয়েছে, বা আমি এটা মার্কেটে এই বর্তমান রেটে আমি এটা সেল করব। 100, ধরেন এই রেটে আসলো 126 টাকা বা 25 টাকা রেটে আমি সেল করে দিলাম। আমার প্রতি মাসে আমার এই ওয়ালেট থেকে ইনকাম হয় 5,328 টাকা। এভাবে হিসাব। তো এখানে যত পরিমাণ কয়েন রাখবেন, এরকম ধরেন এই রেটে আছে, এমন রেটে নাও থাকতে পারে। তখন মনে করেন 3 সেন্ট 4 সেন্ট 5 সেন্টে চলে গেল, তখন এই 5,000 টাকা হবে না, তখন দেখা যাচ্ছে 7,000 8,000 9,000 টাকা আপনার এটা আসবে মাসে। এখানে মান্থলি হিসাব, এখানে টোটালি তো কন্টিনিউ একটা নিখুঁত একটা বিজনেস, যার একটা স্বচ্ছ একটা বিজনেস, যেখানে কখনো খাত নাই, প্লাস এখানে কোনো লসের সিস্টেম নেই, যে আপনার কোনো ভয়ের আতঙ্কের কিছু নাই যে আমার এখান থেকে টাকাগুলো নষ্ট হবে। আমরা অন্যান্য ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে যারা কাজ করেছেন, তারা দেখা যাচ্ছে ওইখানে আজকে 10 টাকা ঢুকাইলে কালকে দেখবেন যে কোম্পানিটা আছে না নাই, সেটা আমরা কিভাবে টেস্ট করি? উজ্জ্ব দিয়ে দেখতেছি। উজ্জ্ব যদি দেয় তাহলে কোম্পানি ঠিক আছে, উজ্জ্ব যদি না দেয় তাহলে কোম্পানি গেছে গা। এটা কোনো কোম্পানি না, এটা জাস্ট একটা কয়েন এবং ডিসেন্ট্রালাইজ ওয়ালেট। এখান থেকে কখনো টাকা নষ্ট হওয়ার কোনো অপশন এখান থেকে নেই। তো
তো আমাদের জন্য বিকোনমি.কম এবং আপনার এনএক্সি গ্লোবাল এই দুটো থেকে একটা ব্যবহার করবেন, সেটা আমাদের জন্য ইজি, সেটা হচ্ছে এনএক্সি সেন্ট্রালাইজ। সেখান থেকে আপনারা ক্রয় বিক্রয় করবেন যাতে আপনার জন্য সুবিধা হয়। আর বিকোনমি. প্রায় 16 মাসের মতো এই বিকোনমি.কম এক্সচেঞ্জারটা নতুন আসছে, এই জন্য অনেকটা স্লো, এর জন্য আমরা ওটা ব্যবহার করব না। তো এটা হচ্ছে আমাদের টোটাল বিজনেসটা। এরপরে যদি